এই এই দেখো, বেশিরভাগ মায়ের লোকটি ডানে আর বামে তাকাইছো। যদি ডানে বামে তাকাও তো আমি মাইক ছেড়ে দিয়ে আমি ঘরে চলে যাব মেহমান খানাতে। আমার বসে থেকে আরাম করা ভালো, কিন্তু তোমরা ডানে বামে করবে এটা আমার ভালো নয়। এই আগা দিকে একটা তালের গাছ বাহাল হলো নাকি, এটা লয়া করে ওখানে আরো 2-3টা তালের গাছ দেখতে পাওয়া যাচ্ছে খাড়ি আছে। কি করছিস তোর আগ লাগে? হ্যাঁ, এই হলুদ ওড়নি ওয়ালি, তুই বসবি না বসবি না, কহ তো একটা কথা। আজব ধরনের মেয়ে ছেলে। তোমাদের চাইতে ভুলকির মেয়েগুলো অনেক ভালো, যে ওরা হাল্লা করে না, গোলমাল করে না। আচ্ছা তোমরা নিজের মাথাটাকে হিলাও তো। আমি যে এতগুলো ওয়াজ করলাম এতক্ষণ ধরে, কিছু বুঝতে পারলে? মাথাটা এমনি নিজের জায়গায় এমনি করে হিলাও তো, কেউ দেখি হিলছে কি হিলে না। 10-12টা হিলো, আর বাদ বাকিটি শালা জল বাড়া সাপের মতন কজুয়া হেলক করে বসে আছে। কিছু বুঝছো না, বুঝছো না বলো তো? এত করে সোজা সোজা বাংলাতে বলছি, আর তুমি এদিকে খেয়ালি করছো না। রসুলুল্লাহর সামনে হাত বাড়িয়ে দিল একটা কাগজ দিয়ে পর্দার আড়াল থেকে। রসুলুল্লাহ ওই কাগজখানা ধরলেন আর হাতখানার এইরকম কাপড়খানাকে এরকম করে ধরলেন, সরাসরি হাতখানা ধরলেন না, হাতখানার তলাটাকে এমনি করে কাপড়খানাকে ধরলেন। আর ধরার পরে জিজ্ঞেস করে বলছেন, আহাজহি ইয়াদু রাজুলিন আও ইমরাতিন, ওরে আড়াল থেকে যে আমার দিকে হাত বাড়িয়েছো, এ হাতখানা পুরুষ লোকের হাত না এটা একটা নারীর হাত? আওয়াজ করো পর্দার আড়ালের মেয়ে ছেলেটি, তুমি বেটা ছেলে আসো না তুমি মেয়ে ছেলে আসো, বলো তো এ হাতখানা কার? এটা পুরুষ লোকের হাত না মেয়ে ছেলের হাত? রাসূলুল্লাহকে তখন ভিতর থেকে আওয়াজ দিয়ে বলছে কি, বালিয়াদু ইমরাতিন, এটা একটা মেয়ে ছেলের হাত। আল্লাহ পাকের রসুল, তার মানে আমি মেয়ে ছেলে। তখনই রাসূলুল্লাহ বলছেন, আরে মেয়ে ছেলে, তুমি যদি মেয়ে ছেলে হলে তো তোমার হাতখানা এমন ফিকা কেন হয়ে আছে? তোমার হাতখানা এমন সাদামাটা কেন হয়ে আছে? তুমি কিসের জন্য তোমার হাতে হিনা ব্যবহার করো না? তোমার হাতে তুমি মেহেদি কেন ব্যবহার করো না? তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেহেদিকে জায়েজ করেছেন, হিনাকে জায়েজ করেছেন, রংকে জায়েজ করেছেন। তোমার হাতখানাতে তুমি মেহেদি লাগাও, যাতে করে দূর থেকে দেখতে গেলে মনে হবে যেটা মেয়ে ছেলের হাত আছে। আর তুমি যদি গায়ে রং ব্যবহার করো তো সবচাইতে যেটা বড় কথা, এটা তোমার স্বামীকে দেখতে ভালো লাগবে। অতএব তোমার স্বামী যদি তোমার কোনো জিনিসকে দেখে ভালো মনে করে, পছন্দ মনে করে, তো তোমার জীবনের পহিলা নম্বর কাজ হলো এই, ওটাই কাজ করো যেই কাজটা তোমার স্বামীকে ভালো লাগে। তাহলে মেহেন্দি হাতে দেওয়া হাতখানা তোমার স্বামীকে বেশি পছন্দ লাগবে। এই জন্য নবীজি বলছেন, ও নারীরা, তোমাদের হাতখানাকে ফাঁকা করে রেখে দিও না, খালি করে রেখে দিও না, ফিকা ফিকা করে রেখে দিও না, তোমরা মেহেদি লাগাও, মেহেদি লাগাও। তাহলে মেহেদি লাগা যায়, বেটা ছেলে লাগাবে? মুখ ঝুঁকা এমনি করে কহ, বেটা ছেলে লাগাতে পাবে না? বেটা ছেলের জন্য মেহেদি নয়, বেটা ছেলে মেহেদি লাগাতে পাবে না। রং বেটা ছেলের জন্য নয়, রং হলো মেয়ে ছেলের জন্য। আর আতর, আতর যত দুনিয়াতে দামি দামি আতর আছে সমস্ত লাগাবে কারা? তো বেটা ছেলেরা। মেয়ে ছেলেরা জীবনে লাগাবে না। যদি কোনো মেয়ে ছেলে হুজ্জতি করে আর বলে আমার স্বামী 1 লাখ টাকা মাসে চাকরি করে, আর আমার স্বামী 60,000 টাকা মাসে চাকরি করে, আমি যদি আতর না মাখবো, আমি যদি পারফিউম না মাখবো, তো কে মাখবে? কোন গরিবের বেটিরা মাখবে? বলে যদি হুজ্জতি করে আর আতর যদি ব্যবহার করে, যদি পারফিউম ব্যবহার করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত সুম্মা খারাজাত লিতাজিদান নাসু মিন রিহা ফাইন্নাহা জানিয়াতুন। কোন মেয়ে ছেলে যদি কোনো বিয়ে বাড়িতে যায়, কোন মেয়ে ছেলে যদি ঈদের মাঠে যায়, আর তার গায়ে যদি ডেনিমের পারফিউম থাকে, তার গায়ে যদি নাম করা সেন্ট মাখানো থাকে, আর সেন্ট গায়ে মেখে নিয়ে যদি ঈদের মাঠে যায়, যদি কাউরি বিয়ে বাড়িতে যায়, তো রাসূলুল্লাহ বলছেন এই মেয়ে ছেলেটির পরিচয় কি তোমরা বলো তো? তুমি বলবে যে এটা অমুক মাস্টারের বাড়িওয়ালি। নবীজি বলছেন এটা তার পরিচয় নয়। তোমরা বলবে অমুক সর্দারের বেটি, অমুক মোড়লের বেটি। নবীজি বলছেন ওটা তার পরিচয় নয়। তো কি তার পরিচয়? রাসূলুল্লাহ বলছেন যেই নারী নিজের গায়ে সেন্ট ব্যবহার করে বাড়ির বাইরে যাবে, যাতে করে লোকেরা তার দিকে নাক ছেড়ে ছেড়ে শুনতে শুনতে পিছনে পিছনে হাঁটে, তাহলে ওই মেয়ে ছেলেটির পরিচয় হলো কি? ফাইন্নাহা জানিয়াতুন। ওই মেয়ে ছেলেটি হলো রান্ডি, ওই মেয়ে ছেলেটি হলো বেশ্যা। বেশ্যা বেটি ছেলে কোনোদিন আল্লাহর জান্নাতে হরগিজ যাবে না। কথা মাথায় থাকবে? মাথায় থাকবে যে এরপরে তোমরা কোনোদিন সেন্ট ব্যবহার করবে না, রং ব্যবহার করো, মেহেন্দি ব্যবহার করতে পারো, তোমার যেখানে যেখানে ইচ্ছা আছে সেখানে সেখানে তুমি ব্যবহার করো। এবার
এরপরে একটা কানুন আর এসে গেল, সে কানুনটা তোমাকে এবার মানতে হবে। তা কি? তুমি ঠোঁট লাল করেছো, কি দিয়ে? ঠোঁট লাল করেছো। ঠোঁট লাল করা যেগুলো পাওয়া যায়, লিপস্টিক না কি বলে, ওইটা লাগিয়েছো। তুমি এবার তোমার চোখে সুরমা লাগিয়েছো, ভালো কথা। তোমার গালে ফেয়ার অ্যান্ড লাভলি লাগিয়েছো, চকচকা করে রেখেছো, একবারে গোলাপ ফুলের মতো করে মুলায়ম করে দেখার মতো চেহারা করেছো। লাল লাল ঠোঁট, মনে হচ্ছে গোলাপের ফুল, আর চোখের দিকে দেখছি তো মনে হচ্ছে হরিণের চোখ। হ্যালো, হ্যাঁ, দম যাচ্ছে এখন আমার। এখন আপনারা লক্ষ্য করে থাকেন, এখন মেয়ে ছেলের ওয়াজ চলছে, বন্ধ করে দিব তাইলে ভালো। বারে বারে জ্বালাইছে, এতটি টাইমের ভেতরে এতটি আর ফোন আসে নাকি? হ্যাঁ, কথাটা কি বলছিলাম তো? হ্যাঁ, আপনি হরিণের চোখের মতন করে সুন্দর চোখ করেছেন, খালি চোখের কি কিনারা গুলোতে দেওয়া আছে, চোখের পাতাটাকে নামিয়ে ওর ওপর গালাতে তাও মাখা আছে। মাখাই না বেটি ছেলেরা? তোমার নিজের জায়গাতে মুখ ঝুঁকাবনি করে আমাকে হ্যাঁ আর না কেন বলবে? চোখের পাতার উপর দিকে এক গেলা মিশি লাগাচ্ছে, একগুলো পাউডার পাওয়া যাচ্ছে, গালে ছিটিয়ে দিচ্ছে, তো জীবনে তাকাইছে মনে হচ্ছে খালি চিল 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 করছে। আর একগুলো পাউডার এসেছে কি মুখে ফেয়ার অ্যান্ড লাভলি মাখার পরে একটু করে এই গালের এই জাখানে মাখিয়ে দিচ্ছে, তো ও 45 বছরের আধ বুড়িকে দেখা লাগছে 16 বছরের যুবতী, আর গাল খালি লাল টুক 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 করছে, খালি ফুলের মতন। তো মানা নাই, মানা নাই।